বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো অমর একুশে বইমেলা 2026। মেলা শুরু হলেও সোহরাওয়ার্দী উদ্যান অংশে এখনো প্রস্তুত হয়নি বেশিরভাগ স্টল। বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্মীরা স্টল সাজানো, বই গোছানো ও ব্যানার ফেস্টুন টাঙানোর কাজে সময় বার করছেন। সকাল থেকেই উদ্যান ঘুরে দেখা যায় মেলার মূল ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে তৈরি করা হয়েছে সারিবদ্ধ স্টল। কোথাও কাঠের কাঠামোয় রঙের শেষ প্রলেপ, কোথাও বইয়ের তাক বসানো, আবার কোথাও নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের প্রস্তুতি চলছে। স্টলগুলোর সামনে টাঙানো হয়েছে প্রকাশনীর নামফলক ও আলোকসজ্জা। কর্মীরা বইয়ের প্যাকেট খুলে শেলফে সাজিয়ে রাখছেন নতুন ও পুরনো বই। শিশু কিশোর কর্নার, গবেষণাধর্মী বই, কথা সাহিত্য ও কবিতার বই আলাদা করে প্রদর্শনের প্রস্তুতিও চলছে। মেলা উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পরিদর্শন করছেন। দর্শনার্থীর প্রবেশ ও বের হওয়ার পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে আগেই। রমনা কালীমন্দির সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম, র্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের অস্থায়ী ক্যাম্প এবং আনসার প্লাটুনের নিয়ন্ত্রণ কক্ষ। এর পাশাপাশি দর্শনার্থীর সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি বেস্ট ফিটিং কর্নার স্থাপন করেছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। এদিকে 26 ফেব্রুয়ারি থেকে আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। রাত 8:30টার পর নতুন করে কেউ বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের বইমেলায় 549টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে বাংলা একাডেমির প্রাঙ্গণে 81টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি। মোট ইউনিট থাকবে 1018টি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।